হামাস ইতিবাচক থাকলেও ইসরায়েলের সদিচ্ছার অভাবে সম্ভব হচ্ছে না যুদ্ধবিরতি। ক্ষুধাকে অস্ত্র বানিয়ে যখন নির্বিচারে গাজাবাসীকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী, তখন যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত নেতানিয়াহু। যুদ্ধবিরতির আলোচনাকে ব্যর্থ করতে মধ্যস্থতাকারী দেশে পাঠাচ্ছেন সিদ্ধান্ত জানাতে অক্ষম দুর্বল দলকে। এমন অবস্থায় প্রশ্ন, আর কত প্রাণের বিনিময়ে পাওয়া যাবে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। গাজা যুদ্ধের প্রায় 2 বছর হতে চলল, এখনও যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক অবস্থানে আসেনি ইসরায়েল। উল্টো ক্ষুধাকে অস্ত্র বানিয়ে ত্রাণ নিতে আসা নিরস্ত্র গাজাবাসীকে পাখির মতো হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এত সব বিপর্যয়ের মধ্যেও গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। কিছুটা পরিবর্তন সাপেক্ষে মধ্যস্থতাকারীদের কাছে প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক জবাব জানায় হামাস। অন্যদিকে নেতানিয়াহু হামাসের এসব দাবিগুলোকে অগ্রহণযোগ্য বললেও কাতারের রাজধানী দোহায় আলোচক দল পাঠিয়েছেন। তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হল ইসরায়েল হামাস পরোক্ষ আলোচনার প্রথম ধাপ। সংশ্লিষ্ট ফিলিস্তিনি একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী কাতারের রাজধানী দোহায় দুটি পৃথক ভবনে প্রায় 3.5 ঘন্টা ধরে আলোচনা হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে। দুপক্ষের মধ্যে তথ্য আদান প্রদান করেছে মধ্যস্থতাকারী কাতার ও মিশর। তবে আলাপে যুদ্ধবিরতি নিয়ে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। ফিলিস্তিনি ওই কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী সোমবার আবারও আলোচনায় বসবে উভয় পক্ষ। এ সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে যে বিষয়গুলো বাধা দিচ্ছে সেগুলো নিয়ে একটি সমাধানে পৌঁছাতে দুপক্ষের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন মধ্যস্থতাকারীরা। ফিলিস্তিনি কর্মকর্তার অভিযোগ, আলোচনায় ইসরায়েলের পক্ষে যারা আলোচনায় অংশ নিয়েছেন তারা সিদ্ধান্ত গ্রহণের মতো যথেষ্ট ক্ষমতাবান ছিলেন না। ইসরায়েলি কর্তৃপক্ষ এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কাউকে পাঠায়নি বলেই জানিয়েছেন ওই কর্মকর্তা। হামাস ইসরায়েল এই পরোক্ষ বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার যুক্তরাষ্ট্র গিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতির আলোচনা ফলপ্রসূ না হওয়ার কারণে প্রশ্ন উঠছে, কি ছিল মার্কিন প্রস্তাবে আর হামাস কোথায় তার পরিবর্তন চেয়েছিল? মার্কিন প্রস্তাবে ছিল হামাসের হাতে থাকা জীবিত 10 জন ইসরায়েলি জিম্মি এবং 18 জনের মরদেহ ফেরত দেওয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। জাতিসংঘ এবং রেড ক্রস ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বিতরণে সহায়তা করবে এবং গাজার কিছু অংশ থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। তবে এই প্রস্তাবের বিষয়ে হামাস 3টি প্রধান দাবি জানিয়েছে। তার একটি, গাজা মানবিক ফাউন্ডেশন বা GHF বন্ধ করা। হামাসের অভিযোগ, এই সংস্থার মাধ্যমে ত্রাণ দেয়াকে ইসরায়েল রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সংস্থাটির ত্রাণ বিতরণ কেন্দ্রে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত 743 জন ফিলিস্তিনি হত্যা করা হয়েছে। হামাসের দ্বিতীয় দাবিটি হল ইসরায়েলি সেনা প্রত্যাহার। হামাস চায় ইসরায়েলি সামরিক বাহিনীকে এই বছরের মার্চ মাসে যুদ্ধবিরতি লঙ্ঘনের আগের অবস্থানে ফিরে যেতে হবে। সবশেষ দাবিটি হল যুদ্ধ শেষ করার আন্তর্জাতিক নিশ্চয়তা। এর আগে জানুয়ারিতে সম্মত হওয়া একটি যুদ্ধবিরতি মার্চ মাসে ইসরায়েল একতরফাভাবে লঙ্ঘন করেছিল। তাই এবার হামাস চাইছে যুদ্ধবিরতির পর ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযান পুনরায় শুরু হবে না, যুক্তরাষ্ট্রকে এরকম নিশ্চয়তা দিতে হবে। এই অবস্থায় গাজার মানবিক বিপর্যয় বন্ধে বিশ্ব এখন তাকিয়ে পরবর্তী কোনো এক ফলপ্রসূ আলোচনার দিকেই। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।